বাজার যেন আজ ব্রেকআউট করব করব বলেও ক্লোজিং বেসিসে কিন্তু ব্রেকআউট দিল না। মানে একদম টাচ অ্যান্ড গো যদি বলেন। গতকাল আমি ডেইলি চার্ট আপনাদের সামনে রেখেছিলাম এবং সেখানে এই 24,360-370-এর লেভেলটা রেখেছিলাম। আজকে যদি দেখেন ও ইন্ট্রাডেতে চেষ্টা করেছিল, তাও একটা মাত্র ক্যান্ডেল দিয়ে দুটো ক্যান্ডেলে চেষ্টা করেছিল। প্রথম দিকে 400-র উপরে গেছিল প্রথম ক্যান্ডেলে, যেটা বলছি। তারপর থেকে কিন্তু 24,350 লেভেলের কাছে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে, কিন্তু ক্লোজিং এখনও কিন্তু সেই 24,335-এর নিচে দিল, 35-এ। তার মানে 24,360-70, সেটাতে কিন্তু ক্লোজিংটা পাওয়া গেল না। মানে টাচ অ্যান্ড গো যদিও হয়েছে, তাও যে ব্রেকআউটটা দরকার ছিল গতকালের ভিডিওতে আমি বলেও ছিলাম, সেই ব্রেকআউটটা আপাতত আমাদের হয়তো আরও একদিন দুদিন বা জানি না কতদিন ওয়েট করতে হতে পারে। আমিও ওয়েট করছি, দেখা যাক। দেখুন, দুটো জিনিস হতে পারে, হয় ব্রেকআউট হবে, না হলে নিচের দিকে আসবে। নিচের দিকে এলে তো অ্যাজ আ ইনভেস্টার ভালো, একটু নিচের দিকে পাওয়া টাওয়া যাবে। যদি না আসে তাহলে ওই ব্রেকআউটটার জন্য ওয়েট করে কিন্তু বসে আছি। অ্যাটলিস্ট একটা ক্লোজিং 24,370-এর উপর হওয়া উচিত, অ্যাজ আ ইনভেস্টার বলছি। মার্কেটে আরও একটা কথা এখন মানে খুব চলছে, মানে কার্গিল ওয়ারে কি হয়েছিল সেটা নিয়েও। তো আজকে যদি চট করে একটু বলে নেব, কার্গিল ওয়ার আপনার চলেছিল মে 3, 1999-এ। মানে মে 3, 1999 থেকে জুলাই 26 পর্যন্ত চলেছিল, মানে মে জুন জুলাই, প্রায় 3-4 মাস চলেছিল কিন্তু কার্গিল যুদ্ধ। আমি জানি অনেকেই যারা দর্শক এখানে আছেন তারা স্কুলে পড়তেন, আমিও তখন স্কুলে পড়তাম, স্কুলের গণ্ডি পেরোয়নি। তো তখন মার্কেটকেও তো অত কেউই ফলো করতাম না আমরা। তাহলে দেখা যাক যে কি হয়েছিল। যদি একটু গেস করেন যে নিফটি কোন লেভেলে ছিল, একটু ভিডিওটা পজ করে নিচে কমেন্ট বক্সে লিখবেন যে 1999 সালে নিফটি কোন লেভেলে ছিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই 3রা মের ঠিক ঠিক আগের উইকে, এটা উইকলি চার্ট আমি খুলে রেখেছি, আগের উইকে কিন্তু নিফটি ছিল 975 লেভেলে। হ্যাঁ, 975। আজকে সেই ইন্ডেক্স 25,000-এ, 26,000 ছুঁয়ে এসেছে। আমি যদি রাউন্ড ফিগারে 25,000ও ধরি, তাহলে এই 25 বছরে, 25-26 বছরে নিফটি 25 গুণ রিটার্ন দিয়েছে। একবার ভেবে দেখুন, এই চলাকালীন নিফটি কত কিছু না দেখেছে, কত কি কি দেখেছে। 2000 সালের ডটকম বাবল ক্র্যাশ দেখেছে, 2008-এর রিসেশন দেখেছে, 2013-14 যে ইউরোপিয়ান ক্রাইসিস চলেছিল সেটা দেখেছে, কোভিড ক্রাইসিস দেখেছে। এত সব কিছু দেখার পরেও বাজার 25 বছরে 25 গুণ হয়েছে। এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর এফেক্ট, যেখানে প্রথম 1, 2, 3 বছর 5 বছরে কম্পাউন্ডিং এফেক্ট তেমন দেখতে পারবেন না, তারপর যত সময় দেবেন তত কম্পাউন্ডিং এফেক্টটা যেন দেখতে পারবেন। 25 বছরে 25 গুণ মানে এক এক বছরে এক এক গুণ করে বেড়েছে, ভাবা যায়? এখন সেটা মনে হচ্ছে, যেহেতু কম্পাউন্ডিং এফেক্টটা আছে, যেহেতু অনেক বছর আমরা সময় দিয়েছি। তাই জন্যই আবারও বলছি, যারা এখনো ইনভেস্টমেন্টে আমতা আমতা করছেন, শুরুই করেননি, ওই কখন নিফটি 20,000-এ আসবো ভাবছেন, তাদের জন্য একটা বলবো, অ্যাটলিস্ট শুরুটা করুন, এসআইপি মোডেই করুন। নিচে এলে অ্যাভারেজ হবে বা উপরে গেলেও অ্যাভারেজ হবে, কিছু একটা করুন। ইনভেস্টমেন্ট ছাড়া মার্কেটে বসে থাকবেন না, তাহলে নিজেই কিন্তু ইনফ্লেশনের জালে জর্জরিত হয়ে যাবেন। ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে, সেগুলোতে ইনভেস্ট করুন। যদি স্টক ভালো বোঝেন তাহলে স্টকে ইনভেস্ট করুন, ভালো স্টকে, নাহলে ইটিএফে ইনভেস্ট করুন, আপনার মতো, তবে ইনভেস্টেড থাকুন, এটাই মেন বক্তব্য। তো চলুন এবার দেখি কি হয়েছে। আমি রিপ্লের জন্য এতটা কেটে দিয়েছি, এরপরের চার্ট নেই। এটা হচ্ছে মানে 26শে এপ্রিল 1999। তারপরের উইকটা দেখি, যখন যুদ্ধ শুরু হয়েছে তারপরের উইকে একটু একটু নিচের দিকে এসেই তারপরের উইকের ক্যান্ডেলটা দেখুন, সুন্দর। তারপরের উইকের ক্যান্ডেলও বেশি। তার মানে বুঝতে পারছেন আস্তে আস্তে কি হচ্ছে, যুদ্ধ চলছে কিন্তু বাজার ঊর্ধ্বমুখী, বাজার ঊর্ধ্বমুখী। এইখানে একটু পজ করে একটু আপনাদের সাথে কথা বলি।
যে এখানে বলবেন হয়তো বাজার উপর থেকে কি পড়েছিল, যদি রিসেন্ট টাইমে দেখেন এই পিক থেকে কিন্তু এখানে পর্যন্ত এসেছিল। এই পিক মানে 1998 সালের, মানে প্রায় 1 বছর ধরুন। এইখান থেকে ও কিন্তু যখন থেকে আমি এই রিপ্লেটা প্রায় শুরু করলাম তার আগে পর্যন্ত 20% মতো কারেক্ট করেছিল। ঠিক নিফটি যেমন এখন আমাদের 13% 15% মতো কারেক্ট করে আছে, নিচ থেকে তো এখন 10% একটু রিকভারি দিল, তার জন্যে কারেকশনটা কম, কিন্তু উপর থেকে টোটাল নিফটি নিচে কিন্তু আমাদের ওই 18% 19%-এর মতো রিটার্ন দিয়েছিল। এখন সেটা মানে রিটার্ন না, নিচে এসেছিল, এখন সেটা 10%-এর মতো আছে। তো মোটামুটি আমি বলবো না যে সেম, কিন্তু সিমিলার টাইপের কিন্তু সিচুয়েশন এখনো রিসেন্ট হাই থেকে। হ্যাঁ, লাইফ হাই থেকে হয়তো অনেকটা বেশি কম এরকম বলবেন, ঠিক আছে, পিছনে আমি যাব না, আমি জাস্ট জুলাই মাস পর্যন্ত দেখছি যে 1999-এর জুলাই পর্যন্ত কি হয়। ঠিক আছে, জুলাই পর্যন্ত কি হয়, মোটামুটি এরকম চলছে বাজার। তার মানে দেখুন মাঝে মাঝে কিন্তু নেমেওছে, উঠেওছে, কিন্তু যখন থেকে যুদ্ধ শুরু হয়েছিল তখন থেকে উপরেই আছে। পার্সেন্টেজটাও দেখবো আমরা, কোনো অসুবিধা নেই, একটু চলুক। এই মোটামুটি আমি জুলাই মাস পর্যন্ত রাখলাম, যদিও জুলাইয়ের শেষের দিক পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, আপনাদের সময় আমি বরবাদ করব না বা বেশি সময় নেব না, তবে একটু পুরনো জিনিস দেখতে ভালো লাগে যেগুলো আমরা দেখিনি। আজকের জামানায় এই রিপ্লে থাকার জন্য কিন্তু একটু দেখা গেছিল। এখানে একটু পজ করে যদি দেখি, এটা 12ই জুলাই, প্রায় যুদ্ধ একটু শেষের দিকে, কারণ অ্যাজ পার গুগল জুলাই 26-এ শেষ হয়েছিল। কারণ অনেকেরই তো আমাদের এই পুরো ডেটটা হয়তো মনে নেই শেষের, এটা হতেই পারে, এটা মানে অনেক বছর আগের কথা, অনেকে আমরা হয়তো ভুলে গেছি, তাই জন্যই বলছি 26-এ জুলাই। ওই ছবিটা মনে আছে নিশ্চয়ই, টাইগার হিলে আমাদের ট্রাই কালার নিয়ে, ভারতের জাতীয় পতাকা নিয়ে সেই ছবিগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম, তাও কিন্তু মনে আছে। ঠিক আছে, সেই টাইগার হিলের বিজয়টা, তখন তো খুব এত নিউজ চ্যানেল এত ছিল না, কিন্তু তাও যা খবরাখবর বা ছবিতে দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি 26শে জুলাই এই উইকটা হয়ে গেল। এত পর্যন্ত যদি আমি মার্কেট দেখি নিচের এরকম জায়গা থেকে, এই 3রা মের ক্যান্ডেলের শুরুয়াত থেকে যদি দেখি, বাজার 37% পজিটিভ রিটার্ন দিয়েছিল, 37% পজিটিভ রিটার্ন। এবার আমি এখানে আসি, তাহলে এখনো ভাববেন হয়তো যুদ্ধ লাগলে আবার 37% উপরে যাবে। হ্যাঁ বা না, মানে আমরা জানি না, মানে এটা বলা যায় না যে আগের বার যেটা হয়েছিল কারগিলের সময় সেটা এবারও রিপিট হবে, সেটা তো বলা যায় না, কারণ কি হারে রিটালিয়েশন হবে, কিভাবে ব্যাপারটা হবে সেটাও আমরা জানি না। নিফটির ব্যাপারটা এবারও ভালো একটা রিটার্ন দেবে কি না, বা ওই নিচে পড়বে না হয়তো, বা কি করতে পারে এই ইভেন্টের জন্য কিন্তু আমাদের সেটা জানা নেই। আমাদের পাস্ট হিস্ট্রি আছে, যেটা আমরা দেখালাম আপনাদের সামনে, 37% রিটার্ন জেনারেট করে দিয়েছিল। তার মানে একটা, যে বাজার কয়েক সময় বাজে নিউজে যে সব সময় বাজেভাবে রিয়্যাক্ট করবে তা কিন্তু অনেক সময় হয় না, অনেক সময়, হ্যাঁ, আবার কোনো সময় হয়ও। তাই জন্য সেইখানে অ্যাজ আ ইনভেস্টার হিসাবে কিন্তু আমাদের একদম ইনভেস্টেড না থাকাটা, মানে ইনভেস্টমেন্ট জিরো করে দেওয়াটা ঠিক নয়। অ্যাটলিস্ট এসআইপি চলছে, বা অ্যাটলিস্ট ইনভেস্টেড আছি কিছুটা। হ্যাঁ, আমি যেমন ধরুন 50%, যে টপ আপের 50%, এমনিতে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে, এসআইপিও আছে, টপ আপ যে করছি তার 50% ফ্রি ক্যাশটা আমি রেখেছি, যেটা আজকে যেহেতু উপরে ব্রেকআউটে ক্লোজিং বেসিসে দেয়নি, সেহেতু আরেকটু ওয়েট করছি। এবার সে উপরে যাক বা নিচে আসুক, দেখা যাবে, নিচে এলে তো আরো ভালো, নিচে আসুক তখন দেখব। তো এই জন্যই ব্যাপারটা বলছি, ইনভেস্টেড থাকুন। নিফটি দেখলেন কি হারে কম্পাউন্ডিং হয়। এইবার আরও একটা যে দুটো কথা আসছে, আর ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। সাথে সাথে গুগল প্লে স্টোর থেকে কিন্তু সঞ্জয় টক্স আমার এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি।
যেখানে কোর্স তো আছেই, আমার যে কোর্সগুলো চলে তার মধ্যে রিসেন্টলি সুইং ট্রেডিংয়ের কোর্সও ইন্ট্রোডিউস হতে চলেছে, আসতে চলেছে, তার জন্যও অ্যাপটা ইনস্টল করে রাখবেন। তার সাথে সাথে আমার অনেক ফ্রি কন্টেন্টও আমি ওখানে দিয়ে থাকি, যেগুলো ওই ওখানে অ্যাপটা ইনস্টল করলে উপরে 3 ডটস পেয়ে যাবেন, ওটা ক্লিক করলে ফ্রি কন্টেন্টস বলে আছে, ওটা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন ট্যাব এসে যাবে ডকুমেন্টস, ভিডিও এক্সেট্রা, ওখানে ভিডিও ট্যাবে যাবেন, তাহলে দেখবেন কিছু ভিডিওসও আমি দিয়েছি, আরও কিছু ভিডিও আমি রিলিজ করব এই রিসেন্ট টাইমে, সেগুলো ওই অ্যাপ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ওগুলো ফ্রি কন্টেন্ট। আচ্ছা, এইবার আমি আসি যে যে ঠিক আছে, কার্গিল তো আমরা দেখলাম যে ভালো রিটার্ন দিয়েছে, তাহলে কি এখন একদম সতর্কতা ছেড়ে দিয়ে মানে যারা ট্রেডার যা খুশি হারে ট্রেড করব? উত্তর হলো দেখুন, না। সব সময় মনে রাখবেন কতটা রিস্ক আপনি নিতে পারছেন তার উপর নির্ভর করছে। ধরুন আমি একটা রিস্ক নিতে পারি, সেই রিস্কটা আপনি হয়তো নিতে পারেন না, এবং ঠিক আছে, এবং আপনি একটা রিস্ক নিতে পারেন, সেই রিস্ক অতটা হয়তো আমি নিতে পারি না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় একদম ঠিক আছেন, কোনো অসুবিধা নেই, নিজের রিস্কটা মেনে চলবেন। কারণ এখন এমন নিউজ হয়তো আসতে পারে, ধরুন রাতের দিকে কখনো নিউজ এলো যে এ অ্যাটাক করেছে, আবার ও পাল্টা আক্রমণ করেছে, একটা বড় কিছু হয়েছে, এরকমভাবে হয়তো এসেছে, তার জন্য নেগেটিভলি পরের দিন হয়তো সাময়িক হলেও মার্কেট একটু রিয়্যাক্ট করে গেল, হতেই পারে। এবার আপনি যদি পজিশন সাইজ অনেক বড় নিয়ে নেন, বা আপনি ওই লসটা না দেখতে পারেন, সেই লসটা তো হয়ে যাবে। স্পেশালি ট্রেডারদের বলছি, ইনভেস্টরদের তো ওটা নোশনাল লস। ধরুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কোনোদিন 2% 3% নিফটি কারেক্ট করলো, ওটা তো নোশনাল লস, আপনি তো এখনই লস বুক করছেন না। কিন্তু ট্রেডারদের তো সেটা নয়, ট্রেডারদের তো বুক করতে হবে, স্টপ লস হিট করলে বেরিয়ে যেতে হবে। সুতরাং সেই ট্রেডাররাই এখন মার্কেটে থাকবেন বা ট্রেড করবেন, সে সুইং ট্রেড হতে পারে, আপনার অপশন ট্রেড হতে পারে। যে ট্রেডাররা অ্যাগ্রেসিভ, একটু রিস্ক নিতে পারেন তারা, এবং যারা ওই স্টপ লস একটু বেশি যদি গ্যাপে ওপেন হয়ে যায় সেটাকেও হ্যান্ডেল করতে পারেন। এই ছাড়া কিন্তু তাহলে ইন্ট্রাডেতে থাকুন, ইন্ট্রাডেতেও যে খবর আসবে না তা নয়, তাতে একটু স্ক্রিনের সামনে যারা আছেন তারা, এরকম ট্রেডারদের একটু অ্যালার্ট থাকতে হবে। কিন্তু ইনভেস্টারদের যদি বলি, ইনভেস্টারদের আমার মনে হয় না যে খুব গেল রবের কথা এখনই ভাবা উচিত। ভারতের ইকোনমিটা স্ট্রং আছে, ইউএসের তরফ থেকেও বক্তব্য এসেছে, ইউএসের যে ওই ব্যবসা বাণিজ্য যিনি দেখেন, তিনি বলেছেন যে ডিল হচ্ছে, এবং ভারতের সাথে প্রথম যদি কোনো দেশের সাথে ডিল ভালো মতন এগোয় সেটা ভারতই আছে। তো এটা একটা ভালো, যে ইন্ডিয়ার সাথে ডিল ফিলগুলো হচ্ছে, বিজনেসের দিকে হচ্ছে, যেটা একটু ভালো। এবং চায়নার থেকে কিছু অংশ যদি আমাদের এখানে আসে, চায়নার বিজনেস যেটা ইউএসএ তারা রপ্তানি করতো, তার যদি কিছু অংশ ইন্ডিয়াতে আসে, সেটাও অনেকটা ভালো। এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে। সুতরাং ইকোনমিক্যালি ভারত যে ভেঙে পড়েছে, ইকোনমি খারাপ, তা কিন্তু নয়। যদি কম্পেয়ার করেন এখন কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার যা চলছে, তাতে কিন্তু খারাপ জায়গায় এখন নেই, ভালোই আছে। হ্যাঁ, এবার যুদ্ধটা একটা রিসেন্ট টাইমে কি হতে পারে, একটা ইভেন্টের ব্যাপার আছে, ওই রিস্ক তো সব সময় থাকবে, ওই রিস্ক আছেই। তাই জন্য যারা ট্রেডার একটু সাবধানে করবেন। এখনও 350-এর বা 360-এর উপর তো ক্লোজিং দিল না, সুতরাং একটু সাবধানে থাকবেন। ক্লোজিং দিলেও একটু সাবধানে ট্রেড করবেন, পজিশন সাইজ নয় একটু অল্প করে করলেন, যা আগে পজিশন সাইজ নিতেন এখন নয় একটু 50% পজিশন সাইজে করবেন। যুদ্ধ তো সবসময় চলবে না, তারপর আবার ঠিক হয়ে যাবেন। আর যারা ইনভেস্টমেন্ট করেন তাদের তো অত চিন্তা করে লাভ নেই, এসআইপি চলছে, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে, কোনো অসুবিধা নেই। আমি নিজেই একটা ঘটনা বলি। ধরুন আমার একটা অ্যাজ আ ডিসক্লেমার, আমার একটা মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টেড আছে, মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ড। সেই ফান্ডটা এতদিন নেগেটিভে চলছিল, এখন ফান্ডটা পজিটিভ হয়ে গেছে, অল্প হলেও পজিটিভ হয়ে গেছে। তাহলে আমার এসআইপি চলছিল, একটু নিচেও অ্যাভারেজ হয়েছে, এখন পজিটিভ হয়ে গেছে মাল্টি ক্যাপ ফান্ড। কিছু ফান্ড এখনো একটু নেগেটিভে আছে, কিন্তু বেশিরভাগ অনেক ফান্ড এখন গ্রিনে চলে এসেছে। ঠিক আছে তো, এবং এটা পিওর ইন্ডেক্স ফান্ড, মানে ফান্ড ম্যানেজার দ্বারা ম্যানেজড ফান্ডও নয়। তাহলে ব্যাপারটা এরকম, লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা 5 বছর 7 বছর 10 বছর, সেই ইনভেস্টমেন্টের জন্য বেশি টাইমিং করতে যাবেন না। মেন ব্যাপার হলো ইনভেস্টেড আছেন কিনা। হ্যাঁ, যাদের 6 মাসের ভিউ, 1 বছরের ভিউ, সেটা তো একটু পজিশনাল ট্রেডিং টাইপের হয়ে গেল, সেটা ইনভেস্টমেন্ট নয়। সেটার জন্য টাইমিং করুন, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে আপনি নিজেকে ইনভেস্টর বলবেন না, তাহলে ওই স্টপ লসটা রাখবেন, অ্যাগ্রেসিভ ট্রেডার কিনা সেটা দেখবেন নিজেকে, সেই বুঝে এই যুদ্ধের মার্কেটে একটু আসবেন।
ইনভেস্টরদের তেমন কোনো চিন্তা নেই, আমি আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলেছি, এবং 2রা এপ্রিলও এই কথাটা বলেছি, মনে রাখবেন। বলেছিলাম 2রা এপ্রিল ওই বড় ইভেন্টের আগে, ট্যারিফ ঘোষণা হওয়ার আগে, নাকে তেল দিয়ে ঘুমান, এই কথাটা বলেছিলাম। আমি সাধারণত এই ওয়ার্ড ইউজ করি না। 2রা এপ্রিলের পর, 2রা এপ্রিল ছিল এই 1 এপ্রিল, আজকে মার্কেট কোথায়? 2রা এপ্রিলের দিন তো খুব গেল রব ছিল, মানে 2রা এপ্রিলের রাতের দিকে আমাদের ইন্ডিয়ান মার্কেট রাতের দিকে ট্যারিফ ঘোষণা করবে, এই করবে। আমি বলেছিলাম ট্রেডারদের একটু ইন্ট্রাডে পজিশন মানে ওভারনাইট রাখবে না, ট্রেডারদের অ্যালার্ট থাকতে হবে, কিন্তু ইনভেস্টরদের নাকে তেল দিয়ে ঘুমাও, এই কথাটা বলেছিলাম। আজকে দেখুন আজকে কি হয়েছে। সত্যি তো ইনভেস্টররা কি হলো, নিচেও এলো উপরে হলো, এইসব গ্যাপ ফ্যাপও দেখলো, কিন্তু আজকে দাঁড়িয়ে থেকে দেখুন মার্কেট তার থেকে উপরেই আছে। তাহলে ইনভেস্টরদের ওরকম ভাবে ব্যাপার নেই, ইনভেস্টরদের ওরকম ব্যাপার নেই যে এখানে কিনলাম কিনা, ভাবুন না, এখানে কিনলাম কিনা বা এখানে কিনলাম কিনা এমন কি পার্থক্য হবে আজ থেকে 10-15 বছর বাদে? হবে না, আমি বলছি তেমন হবে না। কিন্তু সব থেকে বড় পার্থক্য হবে যদি আপনি ইনভেস্টেডই না থাকেন। ওই অনেকে বলছে হয়তো মানে এমন শুনছি যে 19,000-এ মার্কেট আসতে পারে, আমি তো জানি না, আমি তো সব জানতা নই, 19,000-এ আসতে পারে, কিন্তু সেইটা করে বসে থাকবেন, একবারও এসআইপি চালু করলেন না, ইনভেস্টেডই থাকলেন না 19,000-এ আসার জন্য। 19,000 যদি না আসে কি হবে? আপনি ইনভেস্টেডই থাকবেন না? ওরকম ব্যাপার না, অল্প অল্প করে ইনভেস্ট করুন, যেমনভাবে আপনি সুযোগ সুবিধা পান এসআইপি করুন, ঠিক আছে, ইনভেস্টেড থাকুন মার্কেটে। তেমন জুজু কিছু নেই, শুধু এই যুদ্ধের ব্যাপারটা আছে, সেটাও কেটে যাবে কিছুদিনের মধ্যে, সেটাও কেটে যাবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আর আবার বলছি, পারলে সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে একটু ইনস্টল করে নেবেন। আর আশা করি এই ভিডিও থেকে একটু কনফিডেন্স বাড়বে আপনাদের, এইরকম মাহলে যেখানে কনফিডেন্স নেই সেখানে একটু কনফিডেন্স বাড়ানোর কাজ হয়তো আশা করি এই ভিডিওটা করবে। এই আপনাদের কমেন্ট আশা করছি, একটা দুটো মানে যা নিজে বোঝেন মার্কেট সম্বন্ধে আপনার কি মতামত সেটা এই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এই যুদ্ধের পরিস্থিতিতে। আর পারলে কার্গিলের ওইখান থেকে যে কম্পাউন্ডিং এফেক্ট, 975-এ ছিল ইন্ডেক্স নিফটি, সেখান থেকে আজকে 25,000, এই সম্বন্ধে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।